সাপোর্ট করা বন্ধ কর। না, আমি বন্ধ করব না। দিনের পর দিন যে তুমি বৌদির সাথে ব্যবহার করছো তার কতটা কষ্ট আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর এইভাবে যদি কেউ আমাকে বলতো আমার কতটা কষ্ট হতো, তাই আমি চুপ থাকতে পারছি না। রিয়া, তুমি চুপ করো। তুমি ঘরে যাও, আমি তোমার খাবারটা দিয়ে আসছি। বাহ, বেশ ভালোই তো। তেল লাগিয়ে বাড়ির লোককে কি করে বশ করতে হয় সেটা খুব ভালোই পারো। ননদের প্রতি দরদ একবারে মুদলে উঠছে। বৌমা শোনো, আজকে রাত্রিরে আমাদের কিছু রান্না করতে হবে না। আজ একটা নেমন্তন্ন বাড়ি আছে, ওখানেই যাব। সত্যি? অনেকদিন পর আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব সবাই মিলে। তোমাকে কে নিয়ে যাবে? আমরা সাদের অনুষ্ঠানে যাচ্ছি। ওখানে তোমার মতো বাজামের কোনো জায়গাই নেই। মা, আপনি চুপ করো। নিজে মা হতে পারোনি, আর অন্য একজন মা হচ্ছে সেই আনন্দে উনি খেতে যাবেন। লজ্জাও করে না। আগে মা হয়ে দেখাও, তারপর যত ইচ্ছা খেও। একটা মেয়ে সম্পূর্ণতা পায় কখন জানো? যখন বিয়ের পরে তার একটা বাচ্চা হয়। যত সব। বৌদি, বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারছি না। প্রতিনিয়ত এই খারাপ খারাপ কথাগুলো আমি আর নিতে পারছি না। তুমি বলতে পারো ভগবান কেন আমার সাথে এরকম করছে? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে মা হওয়ার সুখ থেকে কেন আমাকে বাদ দিয়ে রেখেছে? মা, তুমি? হ্যাঁ, আমি কি খারাপ বলেছি? যে মেয়ে এতদিন বিয়ে হয়ে গেল একটা বাচ্চার মুখ দেখাতে পারলো না, তাকে আমি কি বলবো? তাহলে তুমি প্রতিনিয়ত ওকে এইভাবে খারাপ খারাপ কথা বলে যাবে? আমি তো কিছু জানতেই পারতাম না। বোন না যদি আমাকে বলতো। তার মানে এতদিন পায়েল সব কিছু মুখ বুজে সহ্য করে গেছে। আর আমার ভেতর যে কি কষ্ট হচ্ছে সেটা কখনো বোঝার চেষ্টা করেছিস? সমাজে আমি মুখ দেখাতে পারি না, চারটে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করব সেটাও করতে পারি না। তারা কথায় কথায় জিজ্ঞাসা করে, কি রে সুখবর কিছু হলো? আমি কিছু উত্তর দিতে পারি না। সকাল হলে তুই তো অফিসে চলে যাস, প্রতিবেশীরা কথাগুলো আমাকে শোনায়, তোর বউকে নয়। মা প্লিজ, দয়া করে তোমার প্রতিবেশীরা কি ভাবলো, তোমার বন্ধুরা কি ভাবলো সেটা চিন্তা করো না। তুমি কি করে ভালো থাকবে, তোমার পরিবার কি করে ভালো থাকবে সেটা চিন্তা করো। তুমি তাদের জন্য তোমার ঘরের বৌমাকে কটু কথা শোনাচ্ছ, যে তোমাকে দুবেলা দুটো খাবার রান্না করে দেয়, তোমার খেয়াল রাখে। হ্যাঁ মানছি, সে তোমাকে নাতি